এসেছি কোকো হোমস্টেতে। এই জাস্ট এত বৃষ্টি কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকটা ভিজে ডাব হয়ে গেছি। এসেই জাস্ট এখানে ডাইনিং রুমে এসে বসেছি, চা বানিয়ে দিচ্ছে, খাবো, তারপরে বাইরে বেরোবো। কিন্তু বাইরে তো কিছু দেখাই যাচ্ছে না। চাটা খাই, প্রচন্ড ঠান্ডা লাগছে। এনারা আমাদের হোস্ট। এখন এসেছি চাটাইধুরা। লেপচা জগৎ থেকে ঘুমের দিকে যেতে 2 কিলোমিটার পরেই পড়ে এই গ্রামটা, একদম ঋষি রোডের ওপরে। এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এই যে গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে, এটা ঋষি রোডের ওপরে শিব মন্দির, তারপরে এই হোমস্টে। আর হোমস্টে থেকে সামনে বিশাল পাহাড়ের ভিউ, আর তেমনি এখানে ঋষি রোডটাও দেখতে পাওয়া যায়। কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই ধোঁয়াশা হয়ে আছে। আর সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভিজে গেছি, আর তেমনি ঠান্ডা। মিমে ছিলাম, মিমের থেকে আরও 2-2.5 ফিট উঁচু এটা। ঠান্ডাটাও বেশি, আর বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডাটাও মারাত্মক রকমের বেড়ে গেছে। বাইরে বেরোবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে কি করে বেরোবো বুঝতে পারছি না। কিন্তু যাব, গ্রামটা ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। দেখো এখানে রোডোডেনড্রন গাছেতে ফুলই নেই। ওখানে মিমেতে দেখেছিলাম কত ফুল ফুটে আছে, এটাই ফুল নেই, এটাই কয়েকটা ফুল আছে। চলো যাই, এখন লাঞ্চ করতে অনেক দেরি আছে। এখন বললাম 12টা বাজে। রুমগুলো দেখিয়ে দেবো কিরকম, হোমস্টেটাও দেখিয়ে দেবো। চলো যাই। আমার আজকের আস্তানা চাটাইধুরার কোকো হোমস্টে। প্রাক্তন সেনা অফিসার উজ্জ্বল ছেত্রীজির হোমস্টে এটা। স্বেচ্ছা অবসরের জীবনে উনি শখ করে নিজের বাসভবনে হোমস্টে বানিয়েছেন। ওনার এই হোমস্টের একটা আলাদাই বিশেষত্ব আছে। উজ্জ্বলজি প্লাস্টিক সহ নানান বর্জ্য জিনিসকে নতুন রূপ দান করে সেই দিয়ে সাজিয়েছেন ওনার হোমস্টে। গ্রিলের দরজা থেকে ঢুকতে ঢুকতেই চোখে পড়বে সেই সব শিল্পকর্ম। ছাতা নিয়ে নিয়েছি বৃষ্টির জন্য, হোমস্টে থেকেই ছাতাটা জোগাড় করেছি। গলিপথ ধরে বাড়িতে ঢোকার রাস্তা খুঁজে পেতে বেশ বেগ পাই প্রথমে। হোমস্টে আমাদের লাল রঙের। সবার মাঝে মাথা উঁচু করে থাকা লাল হলুদ বাড়িটা বহুদূর থেকেও দেখতে পাওয়া যায়। এটাও একটা হোমস্টে, সৃষ্টি হোমস্টে চাটাইধুরা। মেঘ আর মেঘ চারদিকে, আমার এমনিতে ভালো লাগে। চুপ 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 চুপ, এমনি আমার খুব ভালো লাগে এইরকম মেঘ, কিন্তু মাঝে মাঝে একটু পাহাড়ের ভিউ হলেও ভালো লাগে। ঘুম স্টেশন থেকে মাত্র 6-7 কিলোমিটারের পথ। লেপচা জগতের ঠিক 1.5-2 কিলোমিটার আগে ডানহাতি পড়বে একটা ছোট্ট একরত্তি গ্রাম, চাটাইধুরা। গোটা 10-15 মাত্র পুরানো দিনের কাঠের রং ওঠা ঘরবাড়ি, যেন আধুনিকতা আর বিলাসবাহুল্যের সমস্ত ছোঁয়া থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাই আমি। মেঘ ঘিরে রয়েছে আষ্ঠে পৃষ্ঠে, 1 হাত দূরের কিছু দেখা দুষ্কর। দোসর হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। এ আকাশ কখন যে কাটবে বলা মুশকিল। কিছু ঠাউর করতে পারছি না যে কোনটা দিয়ে যাব। এখান দিয়ে একটা রাস্তা দেখতে পেয়েছি, পিচ রাস্তার মতো। উপত্যকা জুড়ে খেলা করছে চাপ চাপ মেঘ। আশেপাশের পাইন বনকে
রহস্যের জালে ঢেকে দিয়েই তার আনন্দ। কোথায় এলাম আর কোন দিকে যাব আমি ঠাহর করতে পারি না। আমার পিছনে এটা পাইনের বন, হালকা একটা আভাস লাগছে কিন্তু দেখা যাচ্ছে না সেইভাবে। এটা একটা খোলা মাঠের মতো, মাঠ ঠিক বলবো না, একটা ভ্যালির মতো। দূরে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু তবুও জায়গাটা ভীষণ নিস্তব্ধ। ঘাসে ঘাসে ফুটে থাকা ডেইজিরা আমায় বসতে বলে কিছুক্ষণ। আমি পাইন বনের ভেতর একটু উঁকি দিয়ে দেখি সেখানে তখন ভুতুড়ে ছবির দৃশ্যপট আঁকা চলছে। উপর থেকে এখুনি একটা চিতা বা বন্যজন্তু নেমে আসা অস্বাভাবিক না এই মুহূর্তে। ভয়ও লাগছে একটু একটু। মেঘেরা জঙ্গল ছুঁয়ে হানা দিচ্ছে গ্রামে। পিছনের বড় রাস্তা, পাহাড়ের সারি সব অদৃশ্য হয়ে যায়। যেন গোটা জগৎ থেকে বিচ্ছিন্ন আমি আর এই ছোট গ্রাম মেঘেদের সাথে ভেসে বেড়াই। এই বিস্তীর্ণ উপত্যকা পার করে শুরু হচ্ছে জঙ্গল ট্রেক। ট্রেক করে যাওয়া যায় ঘুম রক বা দূরবীন ডুঙ্গা আর হাওয়াঘর ভিউ পয়েন্ট। আজ হাতে সময় থাকলেও বাদ সাধল এই আবহাওয়া। কাল সকালের জন্য অপেক্ষা অগত্যা। একটুখানি মেঘটা সরেছে, ভ্যালিটা দেখা যাচ্ছে, কত সুন্দর ভ্যালিটা দেখো। আবার মেঘে ঢেকে যাবে এক্ষুনি। আর ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, কোকো হোমস্টে, এইটা। আমি যে চাটাইধুরা গ্রামে ঘুরছি, সেই গ্রামেরই একজনদের বাড়িতে এসেছি। বাড়ির ফুলগুলো দেখে পাগল, ঢুকে পড়েছি বাড়ির মধ্যে। এই যে ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে, গোলাপি রঙের ফুলগুলো। আর এই ফুলগুলো তো রাস্তাতেই হয়েছিল। হাঁটতে হাঁটতে একটা বাড়িতে ঢুকে পড়ি রকমারি ফুল গাছ দেখতে পেয়ে। আর এই সাদা ফুলটা দেখো, সবার মাঝখানে যেন জল জল করছে সাদা ফুলটা। এই ফুলগুলোর নাম জানি না আমি। আর এইটা মনে হচ্ছে লিলি। ওনারা তো এক কাল হেসে স্বাগত জানান আমাকে। এইটা মিলি। এইটা। আর এটাও কম সুন্দর। পাহাড়ের সবাই যেন এক দেখাতেই কত আত্মীয় হয়ে যায়। আমারও দ্বিধা লাগে না হুটহাট ঢুকে পড়তে। আমার মা এগুলো দেখলে পাগল হয়ে যাবে। আমার হোমস্টেটা গ্রামে ঢোকার মুখেই, আর এই রাস্তাটা মিশে গেছে সামনেই বড় রাস্তা ঋষি রোডে। মুখেই বড় শিব মন্দির।
এই ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও দেখা পাই লাল গুরাসের। ধূসর ছবির পট হঠাৎ চোখের সামনে উজ্জ্বল হয়ে যায়। এখানে কিন্তু কোনো রকম প্লাস্টিক রাস্তায় ফেলাটা উচিত নয়। আর ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে এখানে এরকম ডেকোরেশনও করা রয়েছে রাস্তায়। রাস্তা থেকে গ্রাম, মন্দির, হোমস্টে সহজেই চোখে পড়ে। তারপর ঘুরতে ঘুরতে আবার হোমস্টেতে চলে আসি। চিলেকোঠার ছাদ থেকে এক চিলতে এই গ্রাম, দূরের পাইন বন, সবুজ উপত্যকা, বড় রাস্তা সবটা একসঙ্গে ধরা দেয়। আর মেঘ সরলে দূরে পাহাড়ের গায়ে মিরিক, সুখিয়াপোখরি, কার্শিয়াং সহ আরও বিভিন্ন গ্রাম বসতি, চা বাগান এবং শিলিগুড়ি শহরও চোখে পড়ে। এই ভদ্রমহিলা উজ্জ্বলজির মেয়ে কোকো। ওর নামেই এই হোমস্টে। কোকো বাবার সাথে আমাকে ঘর দেখাতে নিয়ে চলল। এটা 3 তলায় একটা ট্রিপল বেডরুম। খুবই সাধারণ ছাপোষা ঘর, সাজানো গোছানো, রঙিন পর্দা দেওয়া। বাথরুমও ভালো ও পরিষ্কার। গিজার সব রুমেই পাওয়া যাবে। এই ঘরটা দোতলায় কিচেনের পাশে। এটা বেশ বড় মাপের, খুব সুন্দর একটা ঘর। 6 জন শুতে পারবে। 3টে বেড রয়েছে। আসবাবে সাজানো, টিভি রয়েছে, নানা ধরনের সুদৃশ্য হস্তশিল্প সামগ্রী দিয়ে সাজানো ঘর। কোকো হোমস্টেতে হাই স্পিড ওয়াইফাইও পাওয়া যাবে। হোমস্টেতে থাকা ও খাওয়ার খরচ মাথাপিছু 1200 টাকা। এই ঘরটা কিচেন পেরিয়ে রাস্তার দিকে। এখানে আবার ঘরের মধ্যে ঘর, 2টো করে বেড, 4 জনের শোবার মতো। अच्छा तो बहुत सारे लोग होमस्टे में। কোকো হোমস্টেতে এখন 4টে ঘর মিলিয়ে জোনা 15-16 জন থাকতে পারবে। ওপরতলায় আরও ঘর তৈরি হচ্ছে অতিথিদের জন্যে। আগেই বলেছিলাম উজ্জ্বলজির হোমস্টেটি দেখার মতো। ডাইনিং রুমটা বড় যত্নে সাজানো। সঙ্গে রয়েছে ওনার নিজের হাতে আঁকা এখান থেকে হাওয়াঘর, ঘুমরক যাবার ট্রেক রুটের সংক্ষিপ্ত ম্যাপ।
উনি ছিলেন রান্নাঘরে। জোর করে ধরে নিয়ে গেলাম ওনার তৈরি মিউজিয়াম দেখাতে। পাশের একটা বড় ঘর জুড়ে বানিয়েছেন নিজস্ব মিউজিয়াম, যেখানে সমস্ত দৈনন্দিন ব্যবহার্য অ্যান্টিক জিনিসের ছড়াছড়ি। খুব সম্প্রতি তৈরি হয়েছে এই মিউজিয়াম। অনেক ধৈর্য নিয়ে একটু একটু করে গড়ে উঠেছে এই সংগ্রহশালা। উনি নিজে সেনাবাহিনীতে ছিলেন। অবসরের আগে সেনা জীবনের টুকরো টুকরো স্মৃতি সঞ্চয় করে তাই দিয়ে ঘর সাজিয়েছেন। কর্মজীবনের গল্প বলতে বলতে আবেগপ্রবণ হয়ে আসেন। চোখে হাজার বাতির আলো জ্বলে ওঠে। প্রধানমন্ত্রীর সাথে ছবি, যা তিনি সযত্নে বাঁধিয়ে রেখেছেন ওনার জাদুঘরে। সত্যি এই ঘর প্রকৃতই একটা জাদুঘর। এবার খিদিরা পেটে বিদ্রোহ করছে। জাদুঘরের মায়ার জাল কেটে ফিরে আসি বাস্তবে। প্রথমে কিচেন থেকে সার্ভ হলো পাহাড়ি পাতলা স্যুপ। সম্ভবত গুন্দ্রুকের স্যুপ ছিল। ঝাল আর এটা দিয়ে গেছে পাহাড়ি স্যুপ। খাবার আগে খেতে হয়, গুড ফর হেলথ। তারপর এলো কাঁসার থালায় ধোঁয়া ওঠা ভাত, বাঁধাকপি, কড়াশুঁটি আলুর তরকারি, ডিম কষা আর ধনেপাতা দেওয়া মসুর ডাল। সঙ্গে ছিল স্যালাড। প্রচণ্ড ঠান্ডায় গরম গরম ভাত যেন অমৃত সমান লাগছিল। এত ঠান্ডা, আঙুল এরকম করে ফোল্ড করতে পারছি না। ভাতটা তুলতে পারছি না আঙুল দিয়ে।